আজকে আমি আবার নতুন ধরনের একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো দেখো, এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি। এবার পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইয়ে গরম তেল করে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নিলাম। এরপরে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে অনেকক্ষণ আমি ভালো করে তেলের মধ্যে ভালো করে কষিয়ে ভেজে নেব। আমি মাংসগুলো দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে ভেজে নেব। অনেকক্ষণ আমি তেলে মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার আমি কষিয়ে নেব। আমি এই মাংস রান্নাটায় হলুদ ব্যবহার করব না, আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো মশলাই ব্যবহার করব না। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটা বাজিয়ে দেবে, নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। এরপর আমি ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এই রেসিপিটার মেন যেটা, সেটা এখনও আমি দিইনি, সেইটা আমি দেবো লাস্টে। তার জন্য তোমাদেরকে বলছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, যে মাংসটা আমি কী মাংস বানাচ্ছি। দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আসল জিনিসটাই দিচ্ছি, দেখো। এটা কালো ধরনের, কি বলো তোমরা ভাববে একটা কালো মাংসর মধ্যে কি দিয়ে দিলাম। তো হ্যাঁ, এটা কালো জিরে। এই মাংসটার মধ্যে আমি কালো জিরে বাটা দিলাম। তো কালো জিরে বাটাটা আমি মিক্সিতে বাটিনি, আমি শিলে বেটেছি। তো কালো জিরাটা লাস্টে দিতে হবে, দিয়েও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। প্রথমে দিলে মাংসটা তেতো হয়ে যাবে, আর মিক্সিতে বাটলে যে কালো জিরা একটা তেতো তেতো ভাব থাকে, সেটাও তেতো হয়ে যাবে। তার জন্য শিলে বেটেই দিতে হবে। তো কালো জিরাটা দেওয়ার পরেও আমি ভালো করে কষে নেব। তো কালো জিরে আমি এতটা বেটে নিয়েছিলাম, দেখো কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পরে আমার মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আমি যেভাবে বানালাম। তোমরা খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে। তো আমার আশা করি ভালো লাগবে তোমাদের এই রান্নাটা করে খেলে। তো অসাধারণ একটা রেসিপি, কালো জিরে দিয়ে খেতে খুব টেস্ট হয়, সুস্বাদু। কালো জিরাও শরীরে পক্ষে খুব ভালো। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে একদিন খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে মাংসটা। তো ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। বাই, সবাই ভালো থেকো।